বান্টি দেখেছো, আমি প্রথমবার একটা ডিম দিয়েছি, কিন্তু এই ডিমে আমি কিভাবে তা দিব গো? আমাকে তুমি একটু শিখিয়ে দাও না গো। তুমি এমন ভাবে বলছো, মনে হচ্ছে আমি এর আগে অনেকগুলো ছানা ফুটিয়েছি। তুমি কেন জানবে না বলো? আমার বান্ধবী টুনিও ডিম দিয়েছিল, কিন্তু ডিম দিয়ে সে খালাস। ওকে আর ডিমে তা দিতে হয়নি। ওর বর টোনা সে একা ডিমে তা দিয়ে ছানা ফুটিয়েছে, আর টুনি বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে। শোনো, আমি ওই টোনার মতো মেয়ে স্বভাবের নই, যে নিজের সব মান সম্মান বিসর্জন দিয়ে নিজের পুরুষত্ব ভুলে গিয়ে বউয়ের কাজ করব। শোনো, আমার কাজ হলো খাবার জোগাড় দেয়া, তোমার সেবা যত্ন করা। এর বেশি কিছু আর আমার কাছে আশা করো না, বুঝেছো? এবার তাহলে আমার কি হবে? কি হলো, অমন করে ন্যাকা কানা শুরু করেছো কেন বলো তো? আমাকে তো আর ভালোবাসো না, তাই আমার কান্নার কি করে মানে বুঝবে বলো? যাও, তোমার কোথায় কি কাজ আছে দেখো গিয়ে, আমাকে নিয়ে আর তোমার ভাবতে হবে না। আমার হয়েছে যত জ্বালা, কান্না কর তুমি। আমি বরং গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। পেটে খাবার না গেলে তখন আবার কান্নাকাটি শুরু করে দিবে। বান্টি আর এক মুহূর্ত দেরি না করে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, আর সুখী কাঁদতে কাঁদতে টুনিকে কল করে। হ্যালো টুনি, কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু তুই কেঁদে কেঁদে কেন কথা বলছিস? কিছু হয়েছে তোর? আমি এই প্রথম একটা ডিম দিয়েছি, কিভাবে তা দিব না দিব কিছুই বুঝতে পারছি না আমি। আর আমার বরটাও তো খুব খারাপ, আমার কোনো কথাই শোনে না, আর কোনো সাহায্যও করে না। বান্টি তো এটা মোটেও ঠিক কাজ করছে না। টুনি রে, আমার একা একা একদম ভালো লাগছে না রে, আমি আমার ডিম নিয়ে তোর বাড়িতে যেতে চাই। আচ্ছা চলে আয়, আমার বাড়ি আর তোর বাড়ির তো কোনো তফাৎ নেই। আমি এক্ষুনি আসছি রে, এক্ষুনি আসছি। সুখী ফোনটা কেটে দেয় আর খুশিতে গদগদ হয়ে তার বাসা তুলে নিয়ে টুনির বাড়িতে যেতে থাকে। এদিকে টোনা, হ্যাঁ গো টুনি, তুমি কাকে নিজের বাসা বলে এখানে আসতে বললে বলো তো? ওই যে আমার ছোটবেলার বান্ধবী আছে না সুখী, ও প্রথমবারের মতো ডিম দিয়েছে। কি করবে কি না করবে বেচারি কিছু বুঝতে পারছে না, তাই তোকে আমি আমার কাছে আসতে বললাম, যাতে করে আমি ওর একটু সেবা যত্ন করতে পারি। একেই তো দুই মা মেয়ে মিলে আমার সব খাবার খেয়ে আমাকেও খেতে চাও, এখন আবার আরো একজনকে জোগাড় করছো যাতে করে এবার আমাকেও খেতে পারো। টোনার কথা শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়তে থাকে, আর টোনা গিয়ে দরজা খুলতেই সুখীকে দেখতে পায়। ও, তোমার কথা বলতে বলতেই তুমি এসে হাজির। আসলে টোনা দাদা, আমি না আর একদম দেরি করতে পারলাম না। আরে তোরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভিতরে আসবি? আয় ভিতরে আয়। ঘরের ওই কোণাটায় গিয়ে তুই তোর বাসাটা রেখে দে, এখন থেকে তুই ওখানেই থাকবি। আচ্ছা আচ্ছা। আমার না খুব খিদে পেয়েছে রে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দে না। টুনি সুখীর কথা শুনে টোনার হাত থেকে ফল কেড়ে নিয়ে সুখীকে দেয়। এটা তুমি কি করলে টুনি? আমার খাবার নিয়ে সুখীকে দিলে? দেখছো না মেয়েটার ক্ষুধা পেয়েছে। ক্ষুধা তো আমারও পেয়েছে, সকাল থেকে তো আমি একটা দানাও গিলতে পারিনি। মা মেয়ে মিলে তো একাই সব খাবার সাবার করেছো, আর এখন? সুখী, টোনার কথা কিছু মনে করিস না, নে এবার তুই খাবার খেয়ে নে, আর আমি ততক্ষণে ডিমে তা দিচ্ছি। আচ্ছা। এরপর সুখী মনের সুখে খাবার খেতে থাকে, আর টুনি সব কাজ বাদ দিয়ে ডিমে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। এদিকে বান্টি তার বাড়ি ফিরে এসে সুখীকে দেখতে না পেয়ে রেগে যায়। এই ফাজিল মেয়েটা ডিম নিয়ে আবার কোথায় চলে গিয়েছে? যদি খালি আমার সন্তানের কিছু হয়েছে তবে ওই মেয়ের আমি শেষ দেখে নিব, এই বললাম। এই বলে বান্টি ঘরে বসেই তারানা খাবারগুলো খেতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে আসে। টোনা বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ে, আর তখনই হঠাৎ করে সুখী পায়রা কান্না করে ওঠে। সুখীর এমন কান্নার আওয়াজ শুনে সবাই ঘুম থেকে চমকে ওঠে। কি হয়েছে সুখী, কাঁদছিস কেন? আমি বান্টিকে ছাড়া একদমই ঘুমাতে পারি না, তাই তো আমি খুব কান্না পাচ্ছে। তাও এতই যখন কান্না পাচ্ছে তখন বান্টির কাছে গেলেই তো পারো। এখানে কেন এসেছো খামুখা? হ্যাঁ, আমাদের বিরক্ত করতে, তাই না? আহ টোনা, তুমি চুপ করো তো। ও কি এখানে শখ করে এসেছে নাকি? নেহাতি মেয়েটা বিপদে পড়েছে, তার জন্যই তো এসেছে। বিপদ কেটে গেলেই ও আবার চলে যাবে। সুখী, এবার ঘুমা তো ঘুমা, সকালবেলা গিয়ে না হয় দেখা করে আসিস। টুনির কথা মতো সুখী পায়রা ঘুমিয়ে পড়ে, আর টোনা বিরক্ত হয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে।
আমার ডিমে তা দে, আমি একটু গিয়ে আমার স্বামীটার সাথে একটু দেখা করে আসি। সেই কতদিন হইলো আমি আমার স্বামীকে দেখি না। কতদিন মানে? মাত্র তো একদিন দেখা হলো না, তাতেই কতদিন? ওই আর কি, তুই থাক কেমন, আমি যাবো আর আসবো। এই বলে সুখী চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে। তখনই টোনা এসে দেখে বলতে থাকে, অন্যের ডিমে তুমি কেন তা দিচ্ছ শুনি? যার ডিম সে কোথায়? রাতে দেখলে না মেয়েটা কেমন তার স্বামীর জন্য কাঁদছিল, তাই আর কি ওর স্বামীর সাথে দেখা করতে গেছে। খুব ভালো হয়েছে। এতদিন শুনেছি মা ছানাকে ছাড়া থাকতে পারে না, মেয়েরাও যে স্বামীকে ছাড়া থাকতে পারে না সেটা আজ বুঝলাম। হয়েছে, তোমাকে আর বোঝাবুঝি করতে হবে না। তুমি একটু বসে ডিমে তা দাও তো, আমি ততক্ষণে গিয়ে নদী থেকে একটু স্নান করে আসছি। আমি পারবো না অন্যের ডিমে তা দিতে। অমন করো না তো, আমার খুব গরম লাগছে। মা টুকি, আয় মা, তোকেও নিয়ে যাই। টোনা বইয়ের কথায় বিপদে পড়ে ডিমে তা দিতে থাকে। এদিকে টুনি তার মেয়েকে নিয়ে নদীতে চলে যায়। ঠিক তখনই টোনার বন্ধু কালু কাক সেখানে চলে আসে। ওরে বন্ধু, তোর বউ ডিম দিল কবে? আর তুই ডিমে তা কেন দিচ্ছিস? দুঃখের কথা আর বলিস না রে বন্ধু। এরপর টোনা কালুকে সব ঘটনা খুলে বলে। ও, বুঝতে পেরেছি, তুই এখানে বসে বসে নারী দ্বারা নির্যাতিত হচ্ছিস। তবে তুই কোনো চিন্তা করিস না, এর ঔষধও আমার কাছে আছে। কি ঔষধ রে, বলতো আমায়। এরপর কালু টোনার কানে কানে তার বুদ্ধির কথা বলে আর তা শুনে টোনা তো মহা খুশি হয়। কালু, তুই যদি বুদ্ধি দিয়ে ওই সুখী পায়রা নামক আপদটাকে আমার বাড়ি থেকে বের করে দিতে পারিস, তাহলে আমি তোকে মাথায় করে রাখবো রে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আজ রাতে না ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করবি, কেমন? কালুর কথায় টোনা রাজি হয়ে যায়। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। আর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই কালু এসে টোনার জানালার পাশে দাঁড়ায়। তুই এসেছিস, দাঁড়া, এক্ষুনি আমি তোর হাতে ডিম তুলে দিচ্ছি। টোনা সুখীর পাশ থেকে ডিম তুলে নিয়ে কালুর হাতে দেয় আর কালু ডিম চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাও ঘুমের ভান করে শুয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সুখী ঘুম থেকে উঠে তার ডিম দেখতে না পেয়ে, আমার ডিম কোথায় চলে গেল? আমার ডিম। কি হয়েছেটা কি? এই সাত সকালবেলা এমন মরা কান্না কেন জুড়েছো? হ্যাঁ, কাঁদবো না তো কি করবো শুনি, আমার ডিম যে হারিয়ে গিয়েছে। এখন আমি আমার স্বামীকে কি জবাব দিব? আমাদের ঘর থেকে ডিম চুরি? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে বান্টি চলে আসে। সুখী, অনেকদিন তো এখানে থাকলে, এখান থেকে চলো, আমার বাড়িতে থাকবে। কি হলো, সবাই কেন জানি চুপ হয়ে আছো? আসলে হয়েছে কি জানো, তোমার বউয়ের ডিম হারিয়ে গেছে, তাই সবাই নীরবতা পালন করছে। কি, আমার অনাগত সন্তানকে হারিয়ে ফেলেছে? আমি একে এক্ষুনি তালাক দিয়ে দিব। এতই যখন ছানার দরদ, তাহলে ডিম সহ নিজের স্ত্রীকে নিজের কাছে কেন রাখলে না? আমি তো আমার স্ত্রীকে তাড়িয়ে দেইনি, ও আবার কোনো কথা না শুনে জোর করে এখানে চলে এসেছে, আর এসেই তো এই অঘটন ঘটিয়েছে। তোমার ডিম হারায়নি, আমি চুরি করে আমার কাছে রেখেছিলাম, যাতে করে তোমরা বুঝতে পারো যে নিজের ভালোর জন্য কখনো অন্যের সংসারে বোঝা হয়ে থাকা উচিত নয়। নিজেদের ব্যক্তিগত সমস্যা নিজেদেরই সমাধান করা উচিত। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখনই আমার স্বামীর সাথে বাড়ি ফিরে যাব, আর কোনোদিনও অন্যকে বিরক্ত করব না। এরপর সুখী পায়রা নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে যায়। আর এদিকে টোনা টুনিও আবার আগের মতো সুখে দিন কাটাতে থাকে। টুনি রে টুনি, এই টুনি, কোথায় গেলি রে তুই? বেরিয়ে আয় বলছি, সকাল সকাল কোথায় গেলি তুই? কাকুলি সকাল সকাল টুনির বাড়িতে এসে চিৎকার করতে থাকে আর চিৎকার শুনে টুনি সেখানে চলে আসে। কি হয়েছে কাকুলি দিদি, এভাবে ডাকছো কেন বলো তো? সাধে কি আর আমি ডাকছি নাকি বলতো? তোর শশীকে কেন ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, আমার তুমি সবগুলো ফসল এক্ষুনি সব খেয়ে ফেলতো। ও মা, শশীটা আজ আবার এমন করেছে কেন? আসলে ওর অনেক খিদে পেয়েছে, তাই হয়তো এমন করেছে। তুমি রাগ করো না কাকুলি দিদি, আমি ওকে ইচ্ছে মতো বকে দিব। বললেই হলো নাকি? হ্যাঁ শোন, তোর শশী আর একদিন গেলে আমি ওর পা ভেঙে দিব, এই আমি বলে দিলাম। এই বলে কাকুলি চলে যায় আর টুনি অনেক মন খারাপ করে থাকে আর কাঁদতে থাকে।
এমন সময় শশী সেখানে আসে। কিরে শশী, তুই কাকুলি দিদির জমিতে কেন গিয়েছিলি? হ্যাঁ, তোর জন্য যে আমাকে কত কথা শুনতে হলো। আমাকে ক্ষমা করো মালকিন, আমি কি করব বলো? আজ দুদিন থেকে না খেয়ে আছি আমি, আশেপাশে ঘাসও নেই, আমি কি করব? শশীর এমন কথা শুনে টুনিও কান্না করে দেয়। তুই তো ঠিক কথাই বলেছিস, তুই এখন গর্ভবতী, আমার উচিত তোকে এখন ভালো ভালো খাবার দেয়া, কিন্তু দেখ আমি তোকে কিছুই খেতে দিতে পারি না। কেঁদো না মালকিন, কেঁদো না, আমি জানি তুমি ইচ্ছে করে এসব করো না, তুমি তো তোমার নিজের খাবারটাই জোগাড় করতে পারো না। আমি সন্তান প্রসব করলে তুমি আমার দুধ দহন করে রোজগার করতে পারবে মালকিন। তাই যেন হয় শশী, তাই যেন হয়। এই বলে টুনি শশীকে নিয়ে চলে যায়। এভাবেই দিন কাটছিল। আসলে টুনির গাভী শশী ছিল গর্ভবতী, কিন্তু টুনি অভাবের কারণে শশীকে ঠিকভাবে খাবার দিতে পারত না। অনেক কষ্টে কাটছিল টুনি আর শশীর দিন। দেখতে দেখতে শশী দুটো গাভীর বাচ্চার জন্ম দেয়। এদিকে টুনি অনেক খুশি হয়। বাহ শশী, তোর মেয়ে দুটো তো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমি এদের নাম রাখলাম সাক্ষী আর শিখা। মালকিন, তুমি দেখবে এবার আমাদের আর কোনো দুঃখই থাকবে না, আমরা এখন সুখের মুখ দেখবো গো। এসব বলে ওরা অনেক খুশি হতে থাকে। এরপর থেকে টুনি গাভীর দুধ বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে। কিন্তু টুনির এই সুখের দিন বেশি দিন থাকে না। হঠাৎ শশী মারা যায়। শশীর মৃত্যুতে ওরা দু বোন ভীষণ কাঁদতে থাকে। মা, ও মা, তুমি আমাদের দু বোনকে রেখে কোথায় চলে গেলে মা? তুমি কথা বলো মা, কথা বলো। কাঁদিস না রে মা, সোনা মা আমার, তোদের মা যে আমাদের একা রেখে অনেক দূরে চলে গেছে। তোদের মা আর ফিরবে না রে মা, তবে তোরা কাঁদিস না, আমি আছি তো। আমি তোদের দুই বোনকে অনেক ভালোবাসা দিয়ে বড় করব, একদম তোর মায়ের মতো। এইভাবে টুনি গাভীর দুই ছানাকে অনেক সান্ত্বনা দিতে থাকে। এরপর থেকে টুনি ওদের দু বোনকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। কিন্তু অভাবের তাড়নায় টুনি ওদের দু বোনকে ঠিকভাবে খাবারও খাওয়াতে পারতো না। তোরা কষ্ট পাস না রে মা, আমি তোদের দুবেলা শুধু ঘাস খাইয়েই বড় করে তুলছি, আর কিচ্ছু খেতে দিতে পারছি না। আমি যে তোদের মায়ের দায়িত্ব পালন করতে পারছি না রে মা। তুমি এসব কি বলছো মা? তুমি এসব আর বলো না। তুমি হয়তো আমাদের দামি দামি খাবার খাওয়াতে পারো না, কিন্তু কখনো আমাদের মায়ের অভাব বুঝতে দাওনি মা, তাই আমাদের কোনো কষ্ট নেই। এসব বলে ওরা দু বোন টুনিকে জড়িয়ে ধরে। টুনি সারা দিন পাখিদের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে ওদের দুই বোনের জন্য খড় ভুসি কিনে আনতো। মা, ও মা, তুমি তো আমাদের জন্য খাবার নিয়ে এলে, কিন্তু তুমি কি খাবে মা? তোমার খিদে পায়নি? তোমাকে তো মাঝে মাঝেই দেখি তুমি না খেয়ে থাকো। না রে মা, আমি তো বড়, আর বড়দের খিদে পায় না রে মা। তোরা দু বোন তো অনেক ছোট, তোদের প্রতিদিন খেতে হবে, নয়তো আমার দুই মেয়ে বড় হবে কি করে শুনি? ও, এবার বুঝেছি। এই বোন চল, আমরা তাড়াতাড়ি খেয়ে নেই, আমাদের যে অনেক বড় হতে হবে। এই বলে দু বোন সবগুলো খাবার খেয়ে নেয়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি অতিরিক্ত পরিশ্রম আর না খেয়ে থাকার কারণে অনেক অসুস্থ হয়ে যায় আর বিছানায় পড়ে থাকে। এ দেখে দু বোন ভীষণ কাঁদতে থাকে। বোন, বোন, এই বোন, এ কি হয়ে গেল বল? মা তো ভীষণ অসুস্থ হয়ে গেছে, এবার আমাদের কি হবে বল তো? মা কিন্তু সুস্থ করতে হবে। তুই ঠিক বলেছিস দিদি, মাকে যে আমাদের যে করেই হোক সুস্থ করে তুলতেই হবে। এবার আমাদের মায়ের জন্য কিছু একটা করা দরকার রে। শোন, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। চল, আমরা দু বোন চা আর সিঙ্গারা বিক্রি করব, তাহলে আমরা মায়ের জন্য খাবারও কিনতে পারবো আর চিকিৎসাও করাতে পারবো। তুই তো একদম ঠিক কথাই বলেছিস রে। তবে চল, আর দেরি নয়, মায়ের কাছে শুনে নেই কি করে চা বানাতে হয়। এরপর দুই গাভীর ছানা সাক্ষী আর শিখা টুনির কাছে যায় আর কি করে চা আর সিঙ্গারা বানাতে হয় তা শিখে নেয়। মারে, আজ আমার জন্য তোদের কত কষ্ট করতে হচ্ছে রে মা।
তুমি চুপটি করে শুয়ে থাকো তোমা, একদম বকবক করবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরা তো বানাতে পারবি না। তোদের সুখী মাসিকে গিয়ে আমার কথা বল, সুখী বানিয়ে দিবে। এরপর ওরা সুখীর কাছে যায়। আর সুখী ওদের 4 সিঙ্গারা বানিয়ে দেয়। এরপর ওরা দু বোন ওসব নিয়ে স্টানে যায়। চা খেয়ে যাও, চা, গরম গরম চা, একদম মাথা ব্যথা ভালো হয়ে যাবে। চা খেয়ে যাও, চা। গরম গরম সিঙ্গারা খেয়ে যাও, সিঙ্গারা, মাসিরা মেশোরা সিঙ্গারা খেয়ে যাও, সিঙ্গারা। শিখা আর সাক্ষীর এমন চিৎকার শুনেও ওদের কাছে কেউ সিঙ্গারা আর চা খেতে আসে না। এই এই গাভীর ছানারা, তোদের হাতের চা সিঙ্গারা কে খাবে শুনি? যা তো এখান থেকে। আমরা তোদের হাতে চা সিঙ্গারা খেতে চাই না, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। হ্যাঁ কাকু, কিন্তু একবার তো খেয়ে দেখো, অনেক মজা হয়েছে কাকু, খাও না খাও। শিখার এমন জোড়াজোড়িতে যোগু কাক 1 কাপ চা আর একটা সিঙ্গারা খায় আর খেয়ে অনেক খুশি হয়। বাহ, চাটা তো অনেক মজা হয়েছে রে, আর সিঙ্গারাটা বেশ সুস্বাদু হয়েছে। আমাকে আরেক কাপ চা দে তো, আর আমি সবাইকে খেতে বলবো। এরপর যোগু কাক আরো চা খায়। আর সবাইকে খেতে বলে। এরপর সবাই অনেক খুশি হয় আর শিখা সাক্ষীর চা এবং সিঙ্গারা প্রশংসা করতে থাকে। এভাবে ওদের সব সিঙ্গারা চা বিক্রি হয়ে যায়। আমাদের সব সিঙ্গারা চা বিক্রি হয়ে গেছে রে, এবার আর আমাদের ভয় নেই, আমরা আমাদের মায়ের চিকিৎসা করাতে পারবো। এভাবেই রোজ 2 গাভীর ছানা পা দিয়ে চা বিক্রি করতে শুরু করে আর অনেক টাকা রোজগার করতে থাকে। এরপর ওরা সেই টাকা দিয়ে টুনির চিকিৎসা করায় আর টুনিকে সুস্থ করে তোলে। মারে, তোদের 2 বোনকে নিয়ে আজ আমার সত্যি গর্ব হচ্ছে রে মা। তবে আজ থেকে তোরা আর স্টেশনে স্টেশনে চা বিক্রি করবি না। আমি স্টেশনে একটা দোকান দিব আর নিজে চা সিঙ্গারা বানাবো, আর তোরা বিক্রি করবি, কেমন? এরপর ওরা 2 বোন অনেক খুশি হয় আর স্টেশনে দোকান দিয়ে ওরা চা সিঙ্গারা বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে।